আমরা জামাইকে রেখে দিব আর কি বউয়ের বাসায়। ওটাকে আমরা মধ্যে কয় আর কি গড় জামাই আর কি। পুরো বৃষ্টির পানির উপর ভরসা করে একটা বিয়ের আয়োজন করা হয়েছে। 1 2 3 এখানে যে তিনটা ভাগে খাওয়ানো হবে, একটা হচ্ছে মুসলিমদের, একটা হচ্ছে খ্রিস্টানদের, একটা হিন্দুদের। কি পরিমাণ কাপ চা তৈরি হবে আনুমানিক? 1000 কাপ হইতে পারে বা 1200 বা 1500। হাসিপুনিতে আসলে দুধ চা না খেলে তো এটা হবে না। এটা হচ্ছে স্পেশাল চা। আজকে আমি এমন একটা বিয়েতে আসছি যে বিয়েতে হচ্ছে আনন্দের কোনো শেষ নাই। আর এই বিয়েতে আজকে আমি বরের সাথে বরযাত্রা হয়ে আসছি। এই রাস্তাটা কতটুকু ভয়ঙ্কর দেখেন। গাড়ি ঘোরানোর জন্য এইটুকু হচ্ছে জায়গা, আর এইটুকু জায়গার মধ্যেই হচ্ছে গাড়িটা ঘোরাতে হবে। এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। তো এমন একটা বিয়েতে আসছি আমরা যে বরযাত্রীর সাথে আসছি, বরের সাথে আসছি। আমরা বরযাত্রী যারা আছি আমরা আজকে সবাই চলে যাব। আর এখানে হচ্ছে কনের কাছে বউকে, বউয়ের বাড়িতে, কনের বাড়িতে হচ্ছে বরকে রেখে চলে যাব। এই জন্য ভাই হচ্ছে একটু নার্ভাস। হ্যাঁ, বররে আমরা রাখিয়ে যাই। বিয়ের এই রীতিটা কেন? এটা পূর্বপুরুষ থাকিয়ে, তারা তো মাতৃতন্ত্র। এরা সব সময় ঘরের মেয়ে, যে ছোট মেয়ে, ওই ছোট মেয়ে সব কিছু পায়, মানে বাবার সবকিছু পায়, বাবার মার আর কি। এটা তো মার সম্পদ ধরে, বাপরে ধরে, দুটা মিলাইয়া আর মানে ঘরের সব রে দিয়াইয়া যা থাকবো লাস্টে ছোট মেয়ে যদি থাকে হে পাইবো। এটা দেখাশোনা করার জন্যই হচ্ছে মেয়ে বাড়িতে থেকে যাবে। হ্যাঁ, মানে নিজের বাড়িতে থেকে যাবে, বিয়ের পরেও থাকবে। বিয়ার পরেও থাকবে। আর মেয়ে যখন বিয়ে করবে তখন তার স্বামীও মেয়ের বাড়িতে থাকবে। মেয়ের বাড়িতে। এবং এটাই বর হচ্ছে খুশি মনে মনে। খুশি মনে মনে। যার বিয়েতে আসছি আপনার আপন ভাতিজা, আপনার আপন ভাইয়ের ছেলে, কিন্তু সে হচ্ছে খ্রিস্টান আর আপনি হচ্ছে মুসলিম। কিন্তু আপনাদের মানে সম্পর্কটা এখনো সম্পর্কটা এখনো আছে। তো আপনি মুসলিম হয়ে গেলেন, ওনার এখনো খ্রিস্টান রয়ে গেল। এটা হইছে গিয়া তারা আমরা ভাইয়ের ওয়াইফের সাথে কথা কাটাকাটি দিয়ে আর কি। মানে প্রথমে কইছিল যে আমি তোমার সাথে তোমার ধর্মেতে যাইমু, এরপরে গিয়া হারি তারা আন্ডারস্ট্যান্ডিং এ মিস হইছে আর কি। আর ধর্ম পরিবর্তন করে নাই, পরিবর্তন হচ্ছে আপনার ভাইয়ের ওয়াইফ। হ্যাঁ, তখন তারা আইছে তারা রাস্তায়, ভাই গেছে কি ভাইয়ের রাস্তায়। এই খাসিয়া বিয়েতে এখন যাওয়ার জন্য হচ্ছে এইভাবে প্রায় 3 থেকে 400 স্টেপ সিঁড়ি আমাকে পাড়ি দিয়ে তারপরে হচ্ছে বিয়ে বাড়িতে যেতে হবে। এখানে হচ্ছে প্রত্যেকের ব্লেজারে বা শার্টে হচ্ছে এক ধরনের একটা সাদা ফুল আছে। এই সাদা ফুল দিয়ে তারা পরিচয় বহন করছেন যে তারা হচ্ছে বরপক্ষের লোক। আমরা যে বরপক্ষ আসছি বা বরযাত্রী যে আসছি, এটা বোঝানোর জন্য হচ্ছে মিউজিক বাজানো হচ্ছে। যা কামানো হচ্ছে স্থান আর কি। আচ্ছা, জিং আইস নেভা মানে হচ্ছে উপহার আর কি। আর কান্থেই হচ্ছে মানে কনে। ও আপনার কনেকে কান্তাই বলেন, জি হ্যাঁ। মানে কনের উপহারদের স্থান হচ্ছে এটা। আর বরকে কি বলেন? সেনরাং। বরকে বলে সেনরাং। এই খাসিয়া বিয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চা। আর এই চা তৈরির জন্য হচ্ছে সিলেট অঞ্চলে যত খাসিয়া পুঞ্জি আছে সেখান থেকে হচ্ছে সব বাছাই করা, যারা হচ্ছে চা বানাতে সবচেয়ে এক্সপার্ট তাদেরকে আনা হয়, ঠিক না দিদি? এবং আপনারাই হচ্ছে চাটা তৈরি করেন। আর এই চা দিয়ে হচ্ছে খাসিয়া বিয়ের আপ্যায়নটা শুরু হয়। এটা তো আদি যুগ থেকেই চলে আসছে যে আমরা যে যখন বরপক্ষ চলে আসবে আর বরপক্ষের সাথে যারা আসবে, এরপরে কন্যা পক্ষ যারা আসবে, তারা এসে আগে চা পান নাস্তা করবে এরকম। তার মানে ওইদিকে বাইরে হচ্ছে চা তৈরি হচ্ছে আর এদিকে নাস্তা রেডি করা হচ্ছে। এই নাস্তাতে কি কি থাকে আপনাদের? এই নাস্তাতে থাকে কেক সাধারণত, এরপরে মিষ্টি থাকে, এরপরে বিস্কিট থাকে। আর এগুলো দিয়ে আপ্যায়ন করানোর পরে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া। হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া হয়। যারা কাজ করতেছেন, হ্যাঁ, এটা কোনো বিনিময় না, এটা সহযোগিতা করতেছেন। সহযোগিতা, হ্যাঁ। আমরা সবাই এই যে বিয়ের জন্য আমরা প্রায় 1 সপ্তাহ ধরে এই পুঁজিতে কাজ করতেছি বিয়ের বাড়িতে। যেমন এই যে ঘরে যে চাল, পান সুপারি, এরপরে ঘরে যাবতীয় কাজপত্র আর কি আমরা সবাই একসাথে মিলে সাহায্য করে থাকি। সবাইকে সহযোগিতা করতেছেন। এখানে কোনো বিনিময় কিছু না? না, বিনিময়ে কিছু আমরা করি না। আশাও করেন না এটা? এইরকম ধরেন আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আপনাকে তারা সহযোগিতা করে? মানে এখানে 70+ পরিবার আছে। আমরা মনে করেন আজকে এই বাড়িতে বিয়ে হলো বা কেউ মারা গেছে, আমরা ওর বাড়িতে গিয়ে সাহায্য করে থাকি। নেক্সট ডে যদি কারো বাড়িতে বিয়ে অনুষ্ঠান হয় আমরা ওনার বাড়িতেও যাই এরকম। এটা তো আমাদের মান সম্মানের বিষয়। আমরা হচ্ছে মনে করেন আমাদের পুঁজিতে বিয়ে হচ্ছে, এখানে যদি কোনো কমতি থাকে বা আতিথেয়তার মধ্যে আপনি যদি কেউ যদি মানে কি বলে প্রবলেম ফেস করে বা অসন্তুষ্ট হয়, তো আমাদের জন্য লজ্জাজনক। সেক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি সবাইকে ভালো মতো আপ্যায়ন করার জন্য। আপনাদের এই পোশাক যে পরছেন, এই পোশাকের নাম কি? দিকিয়াং ধারা। মানে আজকে যত খাসিয়া মেয়েরা যারা আছেন আপনারা সবাই দিকিয়ান ধারা পরছেন? দিকিয়াং ধারা, দিকিয়াং কারছা আছে, ধারা আছে, এক এক ডিজাইনের এক এক নাম আছে। দিকিয়ান কোনটা? এটা হচ্ছে কারছা, এটা হচ্ছে দিকিয়াং ধারা। এই যে ঘন্টাটা বাজানো হচ্ছে, এটা কিসের ঘন্টা? এটা হচ্ছে এখন ওই বর কন্যাকে নিয়ে যাবে গির্জা ঘরে আর কি।
এবং ওদেরকে আর কি ধর্মীয় অনুষ্ঠান ভাবে মানে রীতিনীতিতে ধর্মীয় রীতিতে এখন ওদেরকে বিয়ে পড়ানো বিয়ে হবে। সম্পন্ন করা হবে আর কি। এখন হচ্ছে গির্জায় যাওয়া হচ্ছে। এখন গির্জায় গিয়ে আগে তারা প্রার্থনা করবো, এরপরে কিছু তারা ধর্ম করবো, তারা ফাতিমিরা করার পরে এরপরে গিয়ে তারা বিয়ে হইবে। এখানে কি আমাদের যেরকম মুসলিম যেরকম হ্যাঁ, আপনার বিয়ে পড়ানো registry হয়। রেজিস্ট্রি হয়, হ্যাঁ, registry। এখানেও মানে খ্রিস্টানদেরও বিয়েতে রেজিস্ট্রি হয়। একটু আগে বর গেলেন গির্জায়, এখন হচ্ছে কনে যাচ্ছেন। জি জি, আর আপনাদের মানে বিয়েতে এই কনের পোশাক কি সাদা গাউন হয়? সাদা গান হয়, অনেক সময় আপনার ওই ইয়েও হয়, আপনার ওই গোলাপি, তবে বেশিরভাগই আপনার সাদা গাউনটাই। সাদা গাউন এটাই সবাই প্রেফার করে। জি জি, যিশু বলেছেন আমাদের যিনি লর্ড, আমরা জিজাস বলি, তো উনি বলেছেন যে একটা পুরুষের জন্য একটা স্ত্রী, এটা ঈশ্বরের ডিজাইন। তো এখানে কাবিনের তো প্রশ্ন আসে না। হয়তো ঘটনাক্রমে দুর্ঘটনা বশতভাবে বিভিন্নভাবে কারো কারো কোনো সময় বিচ্ছেদের বিষয়টা থাকে, কিন্তু ওইটা আমাদের নিয়মে নেই। আগে তো ছিল যে বর অবশ্যই কন্যার বাড়িতে থাকবে। হ্যাঁ, ঘর জামাই বলি, ঘর জামাইটা বাঙালিদের কাছে খারাপ মনে হইতে পারে, আমাদের তো এটা ট্রেডিশন, আমরা তো এটাকে নিয়ে গর্ব করি। এটা আপনাদের প্রাউডের বিষয়। প্রাউডের বিষয়, এটাই তো আমাদের ট্রেডিশন, এটাই হচ্ছে ভিন্নতা, এটাই বৈচিত্র্য, এটাই একটা জাতি থেকে আরেকটা জাতির যে বৈচিত্র্য, এটাই তো সবচেয়ে সুন্দর বিষয়। খাসিয়ার যে বিয়ের যে আনুষ্ঠানিকতা আছে, ধর্মীয় যে আনুষ্ঠানিকতা, তার সবকিছু শেষ। এখানে হচ্ছে কারো হাতে ব্যাটারি, কারো হাতে অ্যাম্প্লিফায়ার, কারো হাতে মাইক, কেউ ড্রাম বাজাচ্ছেন, আর এইগুলো নিয়েই হচ্ছে এই খাসিয়া বিয়ের সবকিছু আয়োজন করা হচ্ছে। যে পুঞ্জিতে আমি আসছি এটা হচ্ছে বড়লেখার 5 নম্বর পুঞ্জি, আর এটা হচ্ছে একেবারে অনেক উঁচু একটা পাহাড়ের উপরে। আর এই পুঞ্জির যেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হয় সেটা হচ্ছে এই সুপেয় পানি। এই যে একটা বিয়ের এত আয়োজন হচ্ছে, এত আনুষ্ঠানিকতা হচ্ছে, মানে এখানে দেখে বোঝারই উপায় নাই যে আপনাদের এই গ্রামে কোনো সুপেয় পানি নাই। কেবল সুপেয় পানি না, এখানে নাকি গোসলের পানিও নাই। এটাই হচ্ছে এই গ্রামের বাস্তবতা। কিন্তু আপনাদের এই পানির এত অভাব, এত ক্রাইসিস, এইটা আপনাদের এই অনুষ্ঠান আয়োজন দেখলে কিন্তু বোঝা যায় না। কারণ কিছুদিন আগে বৃষ্টি আসছিল, তার মধ্যে আমরা অনেকগুলো পানি সংরক্ষণ করে রাখছিলাম। আমাদের এই পুঞ্জিটা তো একটু গোলাকার, বুঝছেন। এখানে আপনার 4 কোণায় হচ্ছে ওই দিক থেকে 4 কোণায় নিচে নামানোর পথ আছে। এইরকম নিচে নামতে হয় পানির জন্য? হ্যাঁ, অনেক পিছলা। আর বর্ষার সময় তো পুরো পিছিল হয়ে যায়। হ্যাঁ, এমনিতে এখানে আপনার পাকা তো সিঁড়ি তো না, এটা তো কাঁচা রাস্তা, বুঝছেন। এখানে অনেক রিস্ক আছে, বিশেষ করে বর্ষাকালে পা পিছলে অনেকে পড়ে যায়। প্রেগনেন্সি মহিলাদের জন্য অনেক রিস্ক। তা তো অবশ্যই। নিচে থেকে উপরে ওঠাটা এটা আরো কষ্টের। সাধারণত খাসিয়াপুঞ্জগুলোতে শীতের সময় বিয়ে শাদী হলেও এই খাসিয়াপুঞ্জিতে শীতের সময় কোনো বিয়ে হয় না, কারণ শীতের সময় এই পুঞ্জিতে সুপেয় কোনো পানিই থাকে না, যার ফলে এই খাসিয়াপুঞ্জিতে যে কোনো বিয়ে শাদী আয়োজনের ক্ষেত্রে বৃষ্টির পানির উপর ভরসা করতে হয়। আপনার অনেকবার বৃষ্টিও আসছে, বৃষ্টি আসাতে মোটামুটি কুয়াতে পানি উঠে আসছে, সেই পানি দিয়ে হচ্ছে বিয়ের ব্যবহার আয়োজন করছি করা হয়েছে। এই যে প্রত্যেকদিন ওঠানামাটা প্রচুর এনার্জি লস হয়, তো এটা অস্বাভাবিক বিষয় ভাই। এরকম জায়গায় হচ্ছে কুয়া বসানো হয়, আর এই কুয়া থেকে পানি ওঠানো হয়। হ্যাঁ। যখন হচ্ছে কিছুটা বৃষ্টি হয় তখন হচ্ছে এই পুঞ্জির মানুষের মধ্যে একটা স্বস্তি আসে। এই বৃষ্টির পানি জমিয়ে রেখে তাদের বিয়ের রান্নাবান্নার যত আয়োজন আছে তার সব কিছু করা হয়ে থাকে। এটা কি নিয়ে যাচ্ছেন? ডকলে। ডকলে এটা বাংলা কি? বাংলা ভর্তা। কিসের ভর্তা এটা? মাংসের ভর্তা। হিন্দুদের জন্য খাসি, মুসলিমের জন্য গরু, আর আপনাদের খাসিয়াদের জন্য হচ্ছে শুকর, যেটা হচ্ছে কালো খাসি। এই যে মুসলিমদের যে রান্নাটা, এটা কি মুসলিম বাবুর্চি করেছেন? মুসলিম বাবুর্চি করে। আর আপনারা যে রান্নাটা করছেন এটা শুধু খাসিয়াদের জন্য? হিন্দুদের জন্য হিন্দু বাবুর্চি, ব্রাহ্মণরা পাক করে। ও, তাই নাকি? এগুলা হচ্ছে আমাদের শুকরের মাংস, যেগুলো দিয়ে কালো তিল আছে না, কালো তিল। শুকরের মাঝে আজকে 3-4 আইটেম করেছি আমরা। এটা হচ্ছে এমনি আর কি তেল দিয়ে ভাজিয়ে রাখছি, আর হচ্ছে কাঁঠালের তরকারি দিয়ে। খাসি যারা আছেন তাদের জন্য হচ্ছে এখানে রান্না চলতেছে, এছাড়া মুসলিম এবং হিন্দু যারা আছেন তাদের জন্য হচ্ছে আলাদা জায়গায় রান্না হচ্ছে। আমরা খুব সব হচ্ছে মিলেমিশে থাকি, প্রত্যেক ধর্ম আমরা সম্মান দেই। যদি বলেন মুসলিম আর হিন্দু, সবাই একসাথেই মিলেমিশে থাকি আমরা। কিন্তু যার খাওয়া দাওয়া যার খাওয়া মতো পালন করে। এগুলো কি চর্বি? কিসের চর্বি এটা? এগুলো শুকর মাংসের চর্বি, আর এগুলো হলো মাংস। এগুলো ঝুলিয়ে রাখছেন কেন এভাবে? ঝুলিয়ে রাখছি, মানে এগুলা যদি শর্ট পড়ে তাহলে এখান থেকে কেটে রান্না হবে, আবার রান্না হবে। হ্যাঁ, আবার রান্না হবে। এক একটা শুকর কত কেজি হয় ওজন? 200 কেজি পর্যন্ত হয়। 200 কেজি? হ্যাঁ, পশুর মধ্যে শুকরের সবচেয়ে বেশি চর্বি। এটা আমাদের আদি থেকে মানে চলে আসছে, মানে এটা আমাদের প্রিয় খাবার। এক একটা শুকরের দাম কেমন হয়? এটা 80-90 হাজার, 1 লাখ। এখন হচ্ছে নাচ গান, নাচ গানের পর্ব, আর এইরকম নাচ গান উৎসব আয়োজন করেই
হচ্ছে কাঠিয়া বিয়েটা আয়োজন করা হয়, যেটা হচ্ছে তারা এত কষ্টের মধ্যে, এত সমস্যার মধ্যে তারা এত সুন্দর করে যে একটা বিয়ের আয়োজন করেন, সেটা আসলে না দেখলে কেউ না আসলে বিশ্বাস করতে পারবে না। আর এবারেই তারা আমাদের উৎসবগুলোর আয়োজন করে থাকেন।